রুশ পতাকায় ছেয়ে গেছে বেইজিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর ঘিরে চীনের রাজধানীর এই নতুন সাজসজ্জা। মিত্র শি জিনপিং এর কাছে পুতিন ঘন ঘন গেলেও এবারের সফর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। ট্রাম্পের সফরের পরপরই রুশ প্রেসিডেন্টের চীন সফরের অর্থ কী হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে চীন সফরের জন্য এই সময়টা বেছে নিয়ে বেশ কৌশলী চাল চেলেছেন পুতিন। এক ঘোষণায় পুরো বিশ্বের মনোযোগ ট্রাম্পের দিক থেকে নিজের দিকে ঘুরিয়েছেন চতুর এই নেতা। এই সময়টাকে বেছে নেওয়াটা বেশ কৌশলী পদক্ষেপ, কারণ মার্কিন প্রেসিডেন্টের আগে সেখানে ছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আবার তার সফরের পরেই সেখানে পুতিন, অর্থাৎ বিশ্ব মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে ট্রাম্পকে সরিয়ে ফেলা হলো। বিশ্লেষকদের মতে ক্রমশ ভেঙে পড়া আন্তর্জাতিক ব্যবস্থায় চীন নিজেকে এমন এক অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে যাকে এড়িয়ে যাওয়া অসম্ভব। পরপর ইরানি পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্টের বেইজিং সফরে অন্তত তারই ইঙ্গিত মিলছে। কিছু ঘোষণা আসতে পারে, তবে বাস্তবে এই সফর কূটনৈতিক নাটকীয়তা ছাড়া কিছুই নয় বলে আমার ধারণা। এ ধরনের সফর আয়োজন করে চীন নিজেকে অত্যন্ত শক্তিশালী হিসেবে প্রমাণ করছে। এই পুরো প্রক্রিয়া থেকে চীন মূলত বৈশ্বিক শক্তিধর খেলোয়াড় হিসেবে নিজেদের ভাবমূর্তি আরও জোরালো করতে চায়। তবু এই বৈঠক শির চেয়ে পুতিনের জন্যই বেশি গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন অনেকটা নির্ভরশীল অংশীদারে পরিণত হয়েছে। পুতিন হয়তো চীনের কাছ থেকে বাড়তি সামরিক সহায়তা চাইবেন বলেও মনে করছেন অনেকে। বৈঠকের পর অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা, সামরিক প্রযুক্তি বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মত বিশ্লেষকদের। বৈঠকে পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যু উঠে আসবে। তবে বিশ্লেষকদের মতে চীন মস্কোর ওপর নির্দিষ্ট কোনো সমাধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। ইফফাত ইরা, স্টার নিউজ।